ওয়েলকাম টু মাই চ্যানেল আজহারুল ইসলাম। আমি আপনাদের সঙ্গে আজকে আবার নতুন হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে, আপনাদের কোচ, আপনাদের মেন্টর, আপনাদের ফিটনেস ট্রেনার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমি নোট ডাউন করেছি। বিষয়টি হচ্ছে যে যারা নতুন এক্সারসাইজ শুরু করতে চাইছেন বা করবেন বা শুরু করে ফেলেছেন, বুঝতে পারছেন না কী দিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব, একদমই নলেজ নেই। এই নলেজ দেওয়ার জন্য আমি আছি, সঙ্গে থাকবেন আমার সঙ্গে, আমি আপনাদের সঙ্গে আছি। ফলো করে নেবেন চ্যানেলকে। আর প্রত্যেকটা ভিডিও এসেনশিয়াল। যারা হেলথ এবং নিজেকে ভালোবাসেন, নিজেকে সুস্থ রাখতে চান, তাদের প্রত্যেকে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবেন। আমি প্রফেশনাল স্পিচার নই, মানে ভালো বলতে জানি না, তাও আমি চেষ্টা করি নিজেকে নিজের মতো বলার। এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার যথারীতি চেষ্টা করব। ধন্যবাদ। এবার আমি আসি যে আজকের টপিকটা হচ্ছে বিগিনারদের জন্য এক্সারসাইজ। সে যে কোনো এজের হতে পারে, 15, 16, 10 এবং 60 এজেও যদি জিমে আসেন, তাদের জন্য সেম এক্সারসাইজ থাকবে, অনলি ফর বিগিনার, যারা শুরু করছেন। ডে ওয়ান টু ডে 5 আমরা একটা রুটিন করেছি। ডে 1 টু ডে 5 এর প্রত্যেকদিন আলাদা আলাদা বডি পার্টে আমরা এক্সারসাইজ করব। এই এক্সারসাইজের মধ্যে আপনি ডে 5 অবধি পাবেন, বা এবার ভাবছেন যে দুদিন তাহলে কী থাকবে, দুদিন আপনি অফ রাখতে পারেন, বা দুদিন আপনি অনলি ফর কার্ডিও করতে পারেন, এই দুদিন আপনি রেস্টও নিতে পারেন, এই দুদিন আপনি হলিডেজ যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বা আপনি 7 দিনও এক্সারসাইজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। হেলথ ভালো রাখার জন্য ডেইলি ওয়ার্কআউট করা প্রয়োজনীয়। এবার 5 দিনে আপনি রুটিন দিলে, বাকি দুদিনের রুটিন কী করবেন, সেটা হচ্ছে রিপিট হবে। ডে 1 আবার ডে 6 গিয়ে স্টার্ট হবে, তো এইভাবে রিপিট হতে থাকে। তো আজকে স্টার্টিং হচ্ছে যে আমরা ডে 1 এক্সারসাইজ করবো লেগ ওয়ার্কআউট। আমরা অলওয়েজ লেগের ওপর ফোকাস করব। অ্যাটলিস্ট উইকলি 2বার করার চেষ্টা করব লেগ ওয়ার্কআউট। কারণ লেগ ওয়ার্কআউট করলে আপনার হরমোনাল ব্যালেন্স থাকবে ঠিকঠাক। এর ডেসক্রিপশন আমি আগামী ভিডিওতে তৈরি করব। আজকে শুধু রুটিন নিয়ে আলোচনা করি, কারণ আমি ট্র্যাক থেকে বেরিয়ে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ডে 1 আমরা ফার্স্ট এক্সারসাইজ করবো মোবিলিটি এক্সারসাইজ। মোবিলিটি এক্সারসাইজ কি, সেটা হচ্ছে বডি মুভমেন্ট। ধরুন এই শোল্ডারের আপনি মোবিলিটি এক্সারসাইজ কী করবেন, আপনি তো দিন না দিয়ে করেন, অনেকে দেখবেন হাত উঠছে না। তো মোবিলিটি এক্সারসাইজ ঠিক এইসব এক্সারসাইজগুলোর জন্য আমি বলছি যে স্ট্রেচিং, আপনি হাতের মাসেলকে স্ট্রেচিং করলেন, ঘাড়ের মাসেল করলেন, কোমরের মাসেল করলেন, পায়ের মাসেল করলেন, সমস্ত কিছু স্ট্রেচিং করবেন। এটাই মোবিলিটি এক্সারসাইজ বা স্ট্রেচিং এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো আপনাকে প্রত্যেক দিন 10 to 15 মিনিটস এভরিডে করতে হবে। তারপর একটু বডি ওয়ার্ম হওয়ার পরে মেন এক্সারসাইজে আমরা যাব। মেন এক্সারসাইজ কি হচ্ছে, যে আমরা ফ্রি স্কোয়াট থেকে স্টার্ট করবো লেগের দিনে। আমরা ফ্রি স্কোয়াট মানে যে নর্মাল যে আমরা ওঠা বসা করি, বটকি যেগুলো বলে অনেকে নর্মাল বাংলা ভাষায়, গোদা ভাষায়। এবং এই স্কোয়াটটা আমরা চেষ্টা করব মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 20 করার মধ্যে, 15টা 12টা যতগুলো হয় প্রতি সেটে করার চেষ্টা করব। টোটাল 4খানা সেটে আমি ফ্রি স্কোয়াট। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে লেগ এক্সটেনশন মেশিন প্রত্যেকটা জিমে থাকে। আপনারা জিজ্ঞেস করে নেবেন জিম ওনারকে, জিমে যদি ট্রেনার থাকে জেনে নেবেন। সেখানে লেগ এক্সটেনশন আপনি মিনিমাম 10টা করার চেষ্টা করবেন, 3 সেট। এটা ফ্রন্টে হয়, ফ্রন্ট লেগ এক্সটেনশন 3 সেট এবং ব্যাক লেগ এক্সটেনশন 3 সেট। টোটাল 3টে ব্যায়াম বলে দিলাম, ফ্রি স্কোয়াট, লেগ এক্সটেনশন ফ্রন্ট এবং লেগ এক্সটেনশন ব্যাক। ব্যাকেরটা আমরা হ্যামস্ট্রিংয়ের, আর ফ্রন্টেরটা আমাদের কোয়াড মাসলের জন্য, ফ্রন্ট সাইডের আপার থাই। তো থার্ড এক্সারসাইজে আমরা যেটা করবো, থার্ড এক্সারসাইজে আমি কি দিয়েছি, সেটা হচ্ছে সুমো স্কোয়াট। সুমো স্কোয়াট আমরা 4 সেট করবো। ফ্রি ওয়েট, কোনো ওয়েট লাগবে না, শুধু আপনি 4 সেট করবেন। মিনিমাম 10টা করার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম 20 অবধি করবেন। স্লো করে, কোনো তাড়াহুড়ো করে নয়, ধীরে সুস্থে ব্যালেন্স এবং পশ্চার ঠিক রেখে করার চেষ্টা করবেন 4 সেট। এবং তারপরে আমি ফিফথ এক্সারসাইজ করবো লেগ প্রেস আমরা করব। আপনার যতটা ক্যাপাসিটি ওয়েট নেবেন, দেখবেন মিনিমাম একটা 50 কিলো বডি ওয়েটের মানুষ স্টার্টিং 30 কিলো দিয়ে পারবে ইজিলি। আর যদি তার থেকে বেশি পারেন আরও ভালো, 10টা থেকে 8টা থেকে 15টা অবধি রিপিটেশন করতে পারেন মডারেট ওয়েটে। আপনি চেষ্টা করবেন মিনিমাম 8টা করার, তাতে ওটা 4 সেট করবেন। এবং তারপরে এক্সারসাইজ হচ্ছে ডেডলিফট আপনি বারবেল দিয়ে করতে পারেন, ডাম্বেল দিয়ে। এই ডেসক্রিপশনগুলো কীভাবে কী করতে হয় ডেডলিফট এক্সারসাইজ আমি ছোট ভিডিও করে আগামী দিনে ছাড়বো, দেখতে পাবেন। ডেডলিফট করার পরে আমরা চলে আসবো লো ইন্টেন্সিভ কার্ডিওতে। লো ইন্টেন্সিভ কার্ডিও কি, সাইকেলিং কিংবা ওয়াকিং।
হয় 15 মিনিট আপনি ওয়াকিং করুন বা আপনি 15 মিনিট সাইক্লিং করুন। তারপরে যেহেতু আপনি লেগের এক্সারসাইজ করেছেন, তাতে একটু হালকা করে আবার 5 মিনিটের জন্য স্ট্রেচিং করে নেবেন লোয়ার পার্টে, যেমন ব্যাকে বা হ্যামস্ট্রিংয়ে, এগুলো স্ট্রেচিং করে দিন বাড়ি। ডে 1-এর এক্সারসাইজ মোটামুটি আমি ক্লিয়ার করে দিলাম। ডে 2-এর এক্সারসাইজ যারা করবেন তাদের জন্য আমি বলে দিই, ডে 2 দিনে আমি নর্মালি রুটিনে রেখেছি চেস্টের এক্সারসাইজ। তো অ্যাজ ইউজুয়াল মর্নিংয়ে যে স্টার্টিংয়ে যে এক্সারসাইজটা করেছেন সেটা হচ্ছে স্ট্রেচিং, এবং স্ট্রেচিংয়ের সাথে সাথে মোবিলিটি এক্সারসাইজ যেগুলো করেছেন সেরকম ডে 2-এ হবে। তারপরে স্টার্টিং করবো নর্মাল ডিপস কিংবা ডন বার দিয়ে। ডিপস করার পর বা ডন বার দিয়ে, ডন করার পরে মিনিমাম 4 সেট, 10টা করে বা 15টা করে 4 সেট চেষ্টা করব। যারা একদমই পারছে আর 5টা অন্তত করবেন, 5টা করে একটা রেপিটেশনের মধ্যে 4 সেট। তারপরে আমি চলে আসবো ডাম্বেল ফ্লাই, ফ্ল্যাট বেঞ্চ প্রেস, বেঞ্চের উপরে ডাম্বেল ফ্লাই 3 সেট, মিনিমাম 10টা করে। মডারেট ওয়েট মানে 2.5 কিলো দিয়ে স্টার্ট করতে পারেন, 5 দিয়ে 7.5 দিয়েও আপনি করতে পারেন। 2.5 আর 5 এই দুটো ওয়েট ঠিক আছে স্টার্টিং যারা করছেন। তো এটা দিয়ে 3 সেট করবেন ডাম্বেল ফ্লাই 10টা করে। এবং সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ডাম্বেল প্রেস, ওই সেম ওয়েট দিয়ে করতে পারেন বা তার থেকে একটু বেশি নিতে পারেন, 10টা করে 3 সেট। ফোর্থ এক্সারসাইজ হবে আমাদের বেঞ্চ প্রেস। এটা একটা সাপোর্ট নিয়ে, একজনের হেল্প নিয়ে করবেন বেঞ্চ প্রেসে। নর্মাল ওয়েট হোক বা খালি কোনো ওয়েট লাগবে না, শুধু রড দিয়েই করতে পারেন। সেটাও করার জন্য একটা ব্যালেন্সের প্রয়োজন হয়, এই ব্যালেন্সটা ধরার জন্য একজনের সাপোর্ট নেবেন যাতে কোনো রকম ইনজিউরি না হয়। আপনি ফিফথ এক্সারসাইজ যেটা করবেন সেটা পেক ডেক ফ্লাই। পেক ডেক মেশিন বলে একটা মেশিন আছে, সেই মেশিনে আপনি পেক ডেক ফ্লাই 10টা করে 3 সেট করবেন। অথবা পেক ডেক ফ্লাই যদি না থাকে তাহলে জিমে কেবল ক্রস বলে একটা মেশিন থাকে বা ফাংশনাল অ্যান্টেনা বলে একটা মেশিন থাকে, সেখানে আপনি এটা করতে পারেন আপার চেস্টের জন্য। ব্যাস, এটা হয়ে গেলে আপনি আবার সেম অ্যাজ ইউজুয়াল লো ইন্টেন্সিভ কার্ডিও, সাইকেলিং বা ওয়াকিং 15 মিনিটস করে বাড়ি। ডে 3-তে আমি ব্যাক মাসেলের জন্য, ল্যাট মাসেলের জন্য আমি এক্সারসাইজ করতে বলবো ডে 3-তে। সেই এক্সারসাইজে ধরুন আপনি স্টার্টিং স্ট্রেচিং দিয়ে করবেন, এবং তারপরে ফার্স্ট এক্সারসাইজ যেটা স্টার্ট হবে সেটা হবে ল্যাট পুল ডাউন। দুরকমভাবে হয়, একটা ফ্রন্ট সাইডে, একটা ব্যাক সাইডে। তো আমরা যে ল্যাট পুল ডাউন করি সেটা ফ্রন্ট সাইডে হবে 3 সেট 10টা করে, আবার ব্যাক সাইডে 10টা করে 3 সেট। এইটা ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ হবে সিঙ্গেল হ্যান্ড এক্সটেনশন বা সিঙ্গেল হ্যান্ড রোয়িং বলা যেতে পারে। তো এই এক্সারসাইজটাও আপনার 10টা করে ইচ হ্যান্ডে হবে 3 সেট। এ হাতে আপনার 3 সেট হবে, এ হাতে 3 সেট হবে। তো টোটাল আপনার এদিকে 3, এদিকে 3, 6 সেট হবে সিঙ্গেল হ্যান্ড এক্সটেনশন বা সিঙ্গেল হ্যান্ড রোয়িং ডাম্বেল দিয়ে। একটু মডারেট ওয়েট নিয়ে নেবেন, যে ওয়েটটা না হালকা না খুব ভারী, যেটা দিয়ে আপনি ইজিলি 10টা বা 10টা 12টা করতে পারছেন। সিঙ্গেল হ্যান্ড এক্সটেনশনের পরে পড়বো সিটেড রোয়িং মেশিন ল্যাট পুল ডাউনের নিচেই থাকে, অথবা সিটেড রো হ্যামার যেগুলো থাকে এটা আলাদা করে মেশিন থাকে, তাতেও আপনি মিনিমাম 4 সেট করবেন। 4 সেট, আর যদি স্টার্টিং হয় আজকেই হয় 2 সেট করুন, সেকেন্ড উইক থেকে আপনি করবেন এই 4 সেট করে। 2 সেট করুন, 3 সেট করুন, বাট আপনাকে আমি বেসিক একটা এক্সারসাইজ বলে দিলাম, এইভাবে করতে পারেন। সিটেড রোয়ের পরে আপনি যেটা ওভারহেড কেবল এক্সটেনশন হয়, যেটা আমরা এইভাবে করি, রিয়ার ডেল্টার জন্য করি এবং ব্যাকের জন্য করি, আপনার ব্যাক মাসেলকে স্ট্রং করার জন্য। এবং লাস্ট আমি করব ব্যাকের দিনে, সেটা হচ্ছে ডাম্বেল ডেডলিফট অ্যাজ ইউজুয়াল বারবেল ডেডলিফটের মতোই। ডাম্বেল ডেডলিফটটা একটু লো ইন্টেন্সিভ, এটা আপনি করবেন আপনার ব্যাক আর্চটা ঠিক রাখার জন্য। এইটা করার পরে আপনি আজকে এক্সারসাইজ শেষ করবেন, এবং তার সঙ্গে আবার লো ইন্টেন্সিভ কার্ডিও যেভাবে আছে সেভাবেই করতে থাকবেন। নাম্বার 4 ডেতে আমরা এক্সারসাইজ করব শোল্ডার এক্সারসাইজে আমরা নর্মালি যেভাবে আছি স্টার্ট করেছিলাম, মোবিলিটি এক্সারসাইজ স্ট্রেচিং করে, তারপর আমরা ল্যাটারাল রেজ করব ডাম্বেল দিয়ে, ফ্রন্ট রেজ করব ডাম্বেল দিয়ে, এবং ডাম্বেল প্রেস করব ডাম্বেল দিয়ে। প্রত্যেকটা 3 সেট করে মডারেট ওয়েট 10টা করে মিনিমাম, ম্যাক্সিমাম 15টা করে রেপিটেশন থাকবে। তারপরেই আমরা আসবো বারবেল প্রেস দিয়ে আমরা অনলি ফর ফ্রন্ট সাইডটা করবো 3 সেট 10টা করে। শুধু বারবেল থাকবে, কোনো রকম ওয়েট লাগানোর দরকার নেই, অনলি রড দিয়ে করলেই হবে। ওয়েট আস্তে আস্তে ইনক্রিজ করবেন। এরপরে আমরা এই 4 ডের দিনে আমরা কি করব, আমরা অ্যাবসের কিছু এক্সারসাইজ করবো। অ্যাবস ক্রাঞ্চের জন্য আমরা কি করবো, নর্মাল সিট আপ করবো, এমনি নর্মাল লেইং হয়ে শুয়ে আমরা লেগ রেজ করবো। লেগ
এই রেজ করার পরে লেগ ক্রাঞ্চেস কিছু আছে, ক্রাঞ্চেস করবো। ক্রাঞ্চেস কী জিনিস আমি দেখিয়ে দেবো। এগুলো সব দু সেট করে করলে, এবং প্ল্যাঙ্ক করবো 2 মিনিট, 1 মিনিট করে 2টো সেট, বা 30 সেকেন্ড করে 4 সেট, এরকমভাবে প্ল্যাঙ্ক করবো। প্ল্যাঙ্ক করে এই টোটাল 4টে এক্সারসাইজ। অ্যাবসের হচ্ছে এক হচ্ছে সিট আপ, নর্মাল সিট আপ, একটা হচ্ছে আপনি লেগ রেজ, আর থার্ড হচ্ছে অবলিক ক্রাঞ্চেস, যেগুলো সাইড ক্রাঞ্চ করা হয়, এই অবলিক ক্রাঞ্চেসগুলো কোরের জন্য। এবং ফোর্থ হচ্ছে প্ল্যাঙ্ক করা। মিনিমাম 1 মিনিট করার চেষ্টা করবেন, 2 মিনিট করার চেষ্টা করবেন, এভাবে 2টো সেট অন্তত করবেন। অ্যাবসগুলো সব 2 সেট করে করবেন। আজকে নাম্বার 4 ডেতে কোনো রকম কার্ডিও করার প্রয়োজন নেই। নাম্বার 5 ডেতে আমরা করব অনলি ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ। ট্রাইসেপ দিয়ে যদি স্টার্ট করি, যেমন সিঙ্গেল হ্যান্ড এক্সটেনশন দিয়ে হবে। প্রথমে আমরা স্টার্ট করব যেরকম বলেছিলাম, যে আপনাকে স্ট্রেচিং অ্যান্ড মোবিলিটি করতে হবে। তারপরে আপনি স্টার্ট করবেন সিঙ্গেল হ্যান্ড এক্সটেনশন ডাম্বেল দিয়ে, তারপর ডবল হ্যান্ড এক্সটেনশন ডাম্বেল দিয়ে, তারপর কেবল পুশ ডাউন দিয়ে একটা এক্সারসাইজ আছে, সেটাও করবেন। ওটা ট্রাইসেপের বেস্ট এক্সারসাইজ। তারপরে আপনি করবেন ব্যাক ডিপস নর্মালি, মানে একটা বললাম সিঙ্গেল হ্যান্ড, একটা ডবল হ্যান্ড, তারপর 3 নম্বর এক্সারসাইজে পুশ ডাউন, তারপর 4 নম্বর হচ্ছে ব্যাক ডিপস। ব্যাক ডিপস করবেন বেস্ট। এই 4টে এক্সারসাইজ করলেই যথেষ্ট ব্যাক ডিপসে হয়ে যায়। এবার ওভারহেড বল আরও অনেক এক্সারসাইজ আছে ট্রাইসেপের, বা আমি যতগুলো এক্সারসাইজ বললাম এগুলো শুধু নর্মাল এক্সারসাইজ, তো অ্যাড করলে প্রচুর হয়ে যাবে। তো এই 4টে এক্সারসাইজ আপনার ডিপস ট্রাইসেপের জন্য। এবং এটা শেষ হলে সঙ্গে সঙ্গে স্টার্ট করবো বাইসেপের বারবেল দিয়ে শুরু করবো। 4টে সেট করবো বাইসেপে। আর ট্রাইসেপে যতগুলো এক্সারসাইজ সব 3টে করে সেট, 10টা করে রেপিটেশন। বারবেলের ফার্স্ট সেটটা হবে বারবেল দিয়ে 4টে সেট, 10টা করে মিনিমাম, নাহলে 5টা 6টা যতগুলো পারবেন। ওয়েট লাগালে বিনা ওয়েটে যেভাবে হোক বারবেল দিয়ে একটা রড দিয়ে করবেন। তারপর ডাম্বেল অল্টারনেট হ্যান্ড এক্সচেঞ্জ, আমরা কার্ল বলি, ঠিক এরকমভাবে মোবিলিটি হয়। তো সেটাও আপনি 3টে সেট করবেন, বোথ হ্যান্ড 3টে সেট, 10 করে 3টে সেট হবে। তারপরে কনসেন্ট্রেশন কার্ল, এটা আমি প্রেফার করি খুব, মাইন্ড মাসেল কানেকশানের জন্য খুব ভালো এক্সারসাইজ কনসেন্ট্রেশন কার্ল বাইসেপের। ওটা হয়ে যাওয়ার পরে হ্যামার কার্ল করবেন 4 সেট, 10টা করে মিনিমাম। এটা দিয়ে শেষ করবেন। লাস্টে একটু স্ট্রেচিং করে নেবেন। আজ ডে 5-এ আপনার কোনো রকম কার্ডিও নেই, কোনো রকম কার্ডিও বা আলাদা কোনো এক্সারসাইজ। ডে 5-এ ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ। আশা করি আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়ে গেছে। রিপিট করে শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কী বলছি। আর যেসব নামগুলো আপনি বুঝতে পারবেন না, একটু জিমে কারোর কাছে হেল্প নিয়ে নেবেন, এটা কি এক্সারসাইজ সেটা আপনাকে দেখিয়ে দেবো। আপনি সেটা সেভাবেই করে নেবেন, যেভাবে বললাম সেভাবে নোট ডাউন করবেন খাতায়, তাহলে দেখবেন আপনার এক্সারসাইজ করতে সুবিধা হবে এবং আপনি খুব ফ্রি ফিল করবেন, আপনার রেজাল্ট আপনি ফিল করবেন। এই এক্সারসাইজটা মিনিমাম 3 মান্থ করুন। 3 মান্থের মধ্যে একটা জিনিস করবেন, এক্সারসাইজ বাড়াবেন না, একটু ওয়েট ইনক্রিজ করবেন। 2 সপ্তাহ 3 সপ্তাহ মনে হচ্ছে হালকা মনে হচ্ছে, তখন নিজে একটু করে ওয়েট ইনক্রিজ করবেন। 2 কিলো 1 কিলো 5 কিলো করে ওয়েট ইনক্রিজ করবেন। তাতে আপনার এই এক্সারসাইজটা আপনার 3 মান্থ হবে। আফটার 3 মান্থ আমি তার মধ্যেও যদি কোনো একটা ভিডিও দিয়ে থাকি, তো সেই ভিডিওটা তখন ফলো করবেন। এটা আমি বিগিনারদের জন্য দিলাম। একটু ইন্টারমিডিয়েট যারা হবে, যারা মোটামুটি 6 মাস 4 মাস 5 মাসের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাদেরকে আমি একটা অভিজ্ঞতার সকলে যেসব এক্সারসাইজ হবে আমি দিয়ে দেবো। এবং বাকি যে এক্সারসাইজের ডেফিনেশনগুলো আমি প্রত্যেকটা মোবিলিটি আমি জিম করতে করতে দেখাবো। আমাকে নিজেই দেখাতে হবে, তাছাড়া সম্ভব না। আপনি আগামী দিনে আমার ভিডিওগুলো ফলো করতে থাকবেন, তাহলে পশ্চারগুলো আপনারা ঠিক করতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের দিকে একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।